আল কোরআনের আলো ঘরে না সংসদ। এখন কি ভয় পাচ্ছেন? এখন তো কোনো ভয় নেই। 5 আগস্টের আগ দিক দিয়ে প্রত্যেকটা মুসলমানের মুখের মধ্যে তালা লাগা ছিল, এখন তো সব তালাগুলো ওপেন হয়ে গেছে, খুলে গেছে, আর কোনো ভয় ভীতি নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনটা ঘরে না জ্বলে, ঘরে জ্বলে তো তাম বিশ্বের বহির্বিশ্বের দিক তাকায় দেখেন। এই কোরআনটা ঘরে জ্বালার কারণে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পিটানি খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন তার ঘরে জ্বলিচ্ছে না, জ্বলতেছে বিশাল এক এলইডি টিভি, সাউন্ড গুলো জানলা দরজা ভিড় করে বাহিরে সাউন্ড আসতেছে। কথা বলেন ঠিক কিনা? মহিলা মানুষের সিরিয়ালই শেষ হচ্ছে না। ভারতের সিঁদুর দেওয়া লজ্জা লাগে না? এই সব সিরিয়াল গুলো মা বোন গুলো ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এই কোরআন ঘরে জ্বালাচ্ছে। আজকে গাজার মুসলমান মরে যাচ্ছে, আর আপনি আমি ঈদের মার্কেট, টাকা পয়সা বিধি ব্যস্ত আছি। বাংলাদেশে মার্কেট নেই, সুইজারল্যান্ড মানুষ, ইউরোপ, ইন্দোনেশিয়া, পার্শ্বে দেশ ভারত, এখানে যে আমরা চিকিৎসা করে নিয়ে আসতেছি, সর্দি মাথা বেলা হতে হলি বলে আমাদের ভারতের ভিসা করে চিকিৎসা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কাপড় চোপড় স্টাইল, মোশান, ভাবভঙ্গি যে আলাদা। আর তারা ঈদ কোথায় গেল, রমজান মাস কোথায় গেল, কিভাবে তারাবি পড়বে, কিছুই নাই। দেখতেছি রুটির সঙ্গে ঘাস মিশ্রিত করে খাচ্ছে। কি করুণ দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? তাই এই কোরআনটা সরাসরি যদি আমরা বাস্তবায়ন করি সংসদে, সংসদ থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দুর্নীতিকে দূর করে পুরা সমাজটাকে একটা ফ্রেশ সমাজ বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি, মাস্তানি, গুন্ডামি, পকেটমার আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যতদিন পর্যন্ত কোরআনটা সংসদে বাস্তবায়ন না হবে, এই দেশে আপনি গলা ফাটাই দিবেন, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস গলা ফাটাই ওয়াজ করবে, ওয়াজের স্টেজে হাজার হাজার বক্তা মারাও যাচ্ছে, মগার জাতির কোনো হেদায়েত নেই, উন্নতি নেই। কথা বলেন ঠিক কিনা? কেন থাকবে? মানুষ তো খলসিয়াত নষ্ট হয়ে গেছে, ইখলাস তো নষ্ট হয়ে গেছে। এই বাংলার জমিনে যতগুলো প্রোগ্রাম, মাহফিল, তাফসীর, কোরআন, ইসলামের সব ধর্মসভা, আগে আমরা ছোট থাকতে দেখতাম ধর্মসভা, তখন তো ইলেকট্রনিক্সের কোনো মাইক ছিল না, তখন ওই যে চুঙ্গার মাইক গিলে মুখে কথা বলতেন। এরকম দেখছেন আপনারা? এই বাউজি দেখছেন না? আছে, অনেক আছে। তো এগুলো কলের গান শুনছেন আপনার? কলের গান তো শুনছেন অনেক। এগুলো ব্যবস্থা তখন ছিল। তা আসলে তো অনেক বিরাট ধর্মসভা এই এলান করতো বিভিন্ন হাটের মধ্যে, তখন আমরা যাইতাম, শুনতাম, তখন অনেক কিছু দেখেছি। তা আসলে এই যে ধর্মসভা, ইসলামের সব দোয়ার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল এত হচ্ছে বাংলাদেশে। আমি তো মনে করি প্রতিটা মাহফিলে একটা করে লোক যদি মসজিদ মুখে হেদায়েত হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, প্রতিটা গ্রামে মসজিদে মুসল্লির কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের লোক ওয়াজ শোনে মগর আমল করে না। কথা বলেন ঠিক কিনা? যত ওয়াজ এই দেশে তাফসীর মাহফিল গুলো হয়, আর ভারত আর পাকিস্তান 3 দেশ মিলে যতগুলো হয়, যত ভণ্ডামি চলে, আদার্স অন্য কোন দেশের মধ্যে এগুলো চলে না। কথা বলেন ঠিক কিনা? এলেম ছাড়া পীর আর মিঠাই ছাড়া ক্ষীর। আমাদের পশ্চিমে গেল গুড়কে মিঠাই বলে না? এইরকম দিয়ে ভর্তি হয়ে গেছে। আসলে হবে কি? আমাদের দেশের একটাই করে জাতির উন্নতি নেই। কারণ কি বলবো? কারণ বলবো, একটাই উন্নতি এদেশে নাই, জাতির উন্নয়ন কিছু করতে পারতেছে না, মসজিদ মুখী হচ্ছে না, আল্লাহ হচ্ছে না, ইমানদার হচ্ছে না, মসজিদে ঢুকলে দামি জুতা চুরি করা। একটাই কারণ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এক নামাজ মানুষকে হাজার অশ্লীল বেয়াপনা কাছ থেকে ফিরিয়ে রাখবে। 90 বছর আমার বয়স, আমি জুতা চুরি করা আমার গেল না। 60 বছর আমার বয়স, খাদ্যে ভেজাল দেওয়া আমার গেল না। 85 বছর আমার বয়স, মুখের খারাপ ভাষাটা আমি ত্যাগ করতে পারলাম না। আমার বয়স 60 থেকে 70 বছর, অথচ নিজের ছাগল ভেড়া দিয়ে মানুষের ফসলগুলো ইচ্ছা করে নষ্ট করেছি। আছে না? না আছে? এখন প্রশ্ন যে হুজুর, আপনি যে ওয়াজ করেছেন, আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, আপনি অসংখ্য হাদিসে যে ছোট একটা হাদিস তেলাওয়াত করেছেন, এই ওয়াজের দ্বারা আমরা কি বুঝা, আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন? আমরা কি বুঝবো? যে যারা নামাজ পড়ে তারা তো চুরি করে, যারা নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে মানুষের ফসল নষ্ট করে, আম নষ্ট করে, তাহলে জাতি উন্নতি কেমন হয়? এটা আবার কোন নামাজি? এখানে বললেন নামাজ তো মানুষকে অশ্লীল বেয়াপনা খারাপ কাজে ফিরিয়ে রাখবে। তাফসীরকারক এখানে বলেছে তার নামাজ নামাজি হয় নাই, যদি হইতো নিশ্চয়ই অশ্লীল বেয়াপনা কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতো। আল্লাহু আকবার।